হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত আমাদের যে আয়োজন প্রতি রবিউল আউয়াল আমি এটা প্রস্তাব হিসেবে রাখি, আপনারা সুযোগ থাকলে করবেন। রবিউল আউয়াল শরীফের দ্বিতীয় সোমবার, কোন সোমবার? রোজা রাখবেন। কোন সোমবার? দ্বিতীয় সোমবার রোজা, 12 তারিখ রোজা। 12 তারিখ রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের দিন যত ধরনের আপনার আয়োজন আছে এগুলো রোজার সাথে পালন করেন। বিশেষ করে আমাদের মা বোনদের সুযোগ বেশি থাকে, ওনারা ঘর থেকে বের হবেন না। আপনারা যারা শুনতেছেন আপনারা রোজা রাখবেন, এটা আমার নবীজির মহব্বতের সর্বশ্রেষ্ঠ উপহার হবে। সাথে রবিউল আউয়াল শরীফ উপলক্ষে আমরা দরুদে পাকের কিছু আয়োজন করি। এখানে 1,25,000 দরুদ শরীফ, 1,24,000 দরুদ শরীফ, অথবা না পারলে এই মাসের মধ্যে আপনি কতবার করতে পারবেন সেটা আপনি আপনার লিমিট সেট করতে পারবেন। এই লিমিট যদি সেট হয় অন্তত এই রবিউল আউয়াল শরীফ থেকে দরুদে পাক হচ্ছে এমন একটা সামান যেটার ওসিলায় উম্মত নবীর কাছে চলে যায়। নবীর নৈকট্য যার নসিব হবে অবশ্যই অবশ্যই নবীর শাফাআত তার নসিব হবে। তাহলে আমরা এই একটা মাহফিল থেকে কতটা পজিটিভ জিনিস আমরা পাচ্ছি, যে নবীর কাছে যাওয়ার সুযোগ পাচ্ছি। ইমানদাররা নবীর কাছে যাওয়াকে পছন্দ করতেন, মুনাফিকরা নবী থেকে দূরে থাকাকে পছন্দ করেন। আমরা দেখেছি মিশরের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু দরবার সংশ্লিষ্ট একটা মসজিদ, আমাদের বাংলাদেশের গায়রে মুকাল্লিদ লামাযহাবিদের আহলে হাদিস নয়, লামাযহাবিদের আহলে হাদিস এমনিতে বলে আর কি, প্রকৃত আহলে হাদিস হচ্ছে মুহাদ্দিস। গায়রে মুকাল্লিদ যারা মাযহাব মানে না, তাদের একটা ফতোয়া ছিল যে মাজারের সাথে যে মসজিদ থাকবে ওই মসজিদে নামাজ পড়া শিরিক। নাউযুবিল্লাহ। আপনি আমানত রহমতুল্লাহ মসজিদে নামাজ পড়লেন কিসের সাথে? মাজারের সাথে। আকসর ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ নয় শুধু, এর বাইরেও ওলি যেখানে মসজিদও, মাজার যেখানে মসজিদও, বলা যায় ওই মসজিদে নামাজ পড়লে শিরিক। এখন মানুষ বই নিয়ে বড় মুসিবত কত খোদা সৈয়দ বললাম তো তোমার নামাজ পড়লাম তো তোমার লাই ওয়াহদাহু লা শারীকা লাহু নামাজ পড়ি যদি মুশরিক হয়ে যায় আর বলে আল্লাহু আকবার। সবচেয়ে বড় দলিল কি বলে? খোদ মসজিদে নববী শরীফ, নবীজির রওজা শরীফের সাথে। উনি তো নবী, আমি নবী পাকের সাথে কি আছে? সিদ্দিক আকবর আছে, সিদ্দিক আকবরের সাথে কি আছে? ফারুক আজম আছে। আচ্ছা, তো একদিকে রাসূল পাক আর একদিকে জান্নাতুল বাকি, 10,000 সাহাবী আছে। মাজার তো খবরে 10,000 তিনটা মাজার, মসজিদ চারিদিকে মাজার, মাজার চারিদিকে মসজিদ। বলে হারামত বেরিন যাই নামাজ পড়তে যাই তুমি মসজিদে যাবি, মানুষের পড়া দেবে এইটা লাভত দেয় তারা। অথবা 3 মসজিদ ছাড়া হনমিকে না যাই, 3 মসজিদ ছাড়া হনমিকে না যাইলে তো হনমিকে আর যাবে সুযোগ নেই। মসজিদুল হারাম, মসজিদে নববী শরীফ, মসজিদ আকসা, এই 3 মসজিদ যারা সর্বশেষ পর যারা ফজলের বিন্দু ভাই মসজিদে কোবা নামাজ পড়লে কোনো ফজিলত আছে না। একটা এটা হাদিস শরীফ আছে কি অদিয়েন একটা মসজিদ যেটা নামাজ পড়লে আমরা সওয়াব কি সওয়াব আল্লাহ কে হাদিস হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে গরতুল ওযু বানাই যাবে মসজিদে দায় ওযু বানাই কত লাগবে গরতুল ওযু বানাইয়া মসজিদে কোবার উদ্দেশ্যে আইবো সওয়ারিদ করে আইও আর আইও যখন সুরতে আই এটাতে নামাজ পড়ব আল্লাহ এর আমরা সওয়াব দিব সুবহানাল্লাহ। 3 মসজিদের বাইরে মসজিদে কোবা কোন কোবা যে কোবা আন নবীরাতে বানাইলে সর্বপ্রথম মসজিদ, সর্বপ্রথম মসজিদ। তবে 3 মসজিদের বাদ দিয়ে কোবা আছে, কোবার ব্যাপারে ফয়সালা কি হলো? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের রাস্তায় আগে আর প্যারা নবী প্রায় সময় শনিবারে যাবেন। কি বারে? শনিবারে
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের লাঙ্গুরি দি উম্মত এটা ফাক ফকর নরা হয় এটা যারা ফেতনা ফাসাদ করিব ইতারা মানুষের বিরোধ সন্দেহ তৈরি হইতেন সোজা প্রমাণ গ্রহণ করি অনেক জিনিস খেয়াল রাখবেন অনেক সময় আরো সমাজ কেউ কেউ বিপক্ষে বদনাম করলে বদনামি বিনা দলিল বিশ্বাস করে বিনা দলিলে বদনাম বিশ্বাস করে কিন্তু প্রশংসা বিনা দলিলে একটা হবদ কোনো হাত ধরবে প্রমাণ কি মানুষের যদি তুমি হাত তুলবে এই শব্দ বদনাম করিব সময় কিন্তু আর ঘরে ঘরে তোর খোঁজে হাজার বদনাম উঠে দিবি কিনলে আর একটা কথা আমি নি কিন্তু হাত তুলো নিয়ে হই না হতার মূল মালিক হন ইয়ে না তো জানেন সুতরাং উম্মতের ব্যাপারে হেদায়তুল্লাহ এই একটা লাইন কাফি আর পেয়ারা নবী উম্মতের বদনাম হইতে বাধা দিই আচ্ছা বদনাম কি জিনিস বদনাম শব্দ আর খুলি বদনাম হচ্ছে দোষ কি কয়দিন মিশে হতার উগ্র মানুষ দোষ করছি উগ্র মানুষ খামজিয়ে করছি বরাবর হতাই সত্য হতাই মানে অনর্থক ভাবে ফসাদের উদ্দেশ্যে আর জনের লাগা দিয়ে দিব একজনের বদনাম আর মিটে বুঝি মিশে হতা না আশা হতা ওই দিন যদি কি বলতো মিশে হতা হলে কেন আর প্যারা নবী শিক্ষা দিয়ে দেয় কি বদব তার বহুত কঠিন শব্দ লাগু একবার সহজে বুঝে দিয়ে দিয়ে আশা করি আদের গল্প আর নতুন করে বুঝন করছিল হতাল দিয়ে দুধ উম্মতর বদনামত আসা হোক মিশে হোক আর নবী সহ্য না করে যেই নবী উম্মতর দোষ বয়ান করার হারাম করে দি উম্মতিবে তালাশ করে তো নবীর দোষ আর দোষে গুণে না আর হতে আর দোষে মানুষ দোষে গুণ না আর কোনো গুণ নাই আপাদ মস্তক দোষর খাজা না আর তারপর আর বদনাম করিবে লাই আর নবী উম্মতর মুখ বন্ধ করে দিল আর আছে হুজুরের বদনাম আল্লাহ এই জবান এই চোখ এই আখ এই কলম এই আকল এই দিল কোনো সময় যাতে তোমার নবীর বিরুদ্ধে না যায় আল্লাহ এইভাবে হেদায়ত তার আল্লাহ তুমি মজবুত করিব আর এই হেদায়ত চাই এবং এই হেদায়ত লইয়ে যাতে খবর দেখতে আর পেয়ারা নবী ফরমাতে যার আখিরি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুন যাবে সময় বহুত মিললে মানুষ হতা হয় কিন্তু শেষ কথা যদি ইয়ে না দেয় আল্লাহ এর জান্নাত আর যাবে সময় যাতে আর তাওহীদের সাক্ষী ও রিসালাতের সাক্ষী করা হতা হয় আল্লাহ আর তৌফিক দান করুন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন মুত্তাকি জীবের দিল তাকওয়ায় ভরপুর হইব আল্লাহ বান্দায় করে মহব্বত করে সুতরাং আর এই রবিউল আউয়াল বহুত লম্বা আমল করি না ফেললো একখান বদভ্যাস নিজের তুন কেডা দিলে ফুলে যায় মানুষ পছন্দ না করে কেডা লাগিতে হবে লাগম মতন কিরে নিজে না পাইলে আর জনটা হইল বদভ্যাস যদি নিজে সারি না পারি আর তো মানুষরা সারাই না যাদের ব্যবস্থা করি আল্লাহ তৌফিক দান করো এবং আর দেশ সমাজের বর্তমান যে অবস্থা চারিদিকে খুন খারাপই দেখ কিছুর মূলদি নেশা কি ফজগাজি নেশা করে এই তারার বিপক্ষে হতা বালা হতা হলে সে দুশ্মন মনে করে আর বছর 2 বছর পরে এইটা যাতে নিজের জিন্দগিরে মতর মুকুট দেয় এটা বুঝিব দেয় অবুক আগুন করি কিন্তু বুঝিব দেয় উড়িয়া কেটে তারা বহুত ফল ভাই তারা যুব সমাজ অত জোর উড়িয়ে আসলাম যায় সমাজ উড়িন্ন করে এন জায়গায় শীতে ফোয়াই শীতে বাপে মদ খাই দে খান্দের দে ফোয়াই অত জোর আমি কেউ ক্ষতি না পারি আমি সমাজের পরিচালনা করি আগে গিয়ে আর বাপে মদ খাই আই আর মাল্য হয়ে যাবে কোথায় হারে বলি ফোয়ারে ঠিক করি বুঝে বাপে এই জায়গা ফোয়া টেনশন সুবিধা হারবে সমাজ যদি এগুলো দেয় তাহলে আর উপস্থিতি আর খায়া আর মত স্বামী আর ইয়ে তো উড়িয়াই বললে সবকানি রব্বানি আলেম ওলামা এই হুজুর এবং হুজুর তার প্রতিনিধিত্বে যারা 12 মাস একটা সময় দেয় আমরা মশওয়ারার মারে পরামর্শর মারে মহাব্বতের মারে অবশ্যই খাইবেন কাজ করিবেন আমার পছন্দ দল আর এখন কেউ জোর করে আর দল কিন্তু নচায় দরকার নেই কারণ মনোবল নিজের ইমান নয় এখন
হিসেবে কবুল করে, মুহসিন হিসেবে কবুল করে, ওনারা এই খেদমতের আল্লাহ পাক কবুল করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।